আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফাইনালি আমি চলে আসলাম টাঙ্গুয়ার হাওর যাওয়ার একটা ব্লগ নিয়ে। ব্লগটা অনেক বড় হবে, তো এটা হচ্ছে ফার্স্ট পার্টে আমরা দেখাবো যে বাসা থেকে কিভাবে কিভাবে গেলাম, কি করলাম না করলাম এগুলা। অলরেডি তো আপনারা সবাই একদম অতিষ্ঠ বিরক্ত হয়ে গেছেন আমাদের ভিডিও দেখতে দেখতে। এবারে ট্যুরটা ছিল অনেক বেশি আনন্দের, কারণ সবাই একসাথে ছিলাম। নর্মালি আমরা ফ্যামিলির ট্যুরে যাই, বাট এবার যারা ছিল সবাই অনেক বেশি আনন্দ করছে, কারণ ফ্যামিলির বাইরেও কিছু মানুষজন ছিল যারা আমাদের অনেক কাছের, অনেক ভালোবাসার, অনেক আপন। সকাল থেকে আমার কাজকর্ম শুরু। আজকে নতুন বউ রান্না করলো, বললো যে আমি রান্না করব, কারণ আমার জামাই ওর হাতের রান্না অনেক বেশি পছন্দ করে। নর্মালি আমার জামাই কারো হাতের রান্না তেমন একটা খেতে চায় না, বাট বললো যে আকাশের বউর হাতে রান্না খাবো, ওর হাতের রান্না অনেক মজা। সকাল থেকে টুকটাক কাজ করতেছিলাম, এদিক দিয়ে কাপড় চোপড় গোছাচ্ছিলাম, ব্যাগ টেগ রেডি করে তো যেতে হবে। যেখানে যাই করি আমার সংসারের কাজকর্ম আগে, কারণ হচ্ছে কোথাও গেলে আমার মন চায় না যে আমি যাই। প্রতিটা মেয়েরই সংসারের প্রতি অদ্ভুত একটা মায়া কাজ করে, যেটা কেউ ছুটাতে পারে না। এই সংসারটা যেমনই হোক, যত বড়ই হোক বা ছোটই হোক, সংসার তো সংসারই। ট্যুরটা যেহেতু অনেক বেশি শর্ট ছিল, তাই ভাবলাম যে একটা ব্যাগে দুজনের কাপড় নিয়ে যাবো। আর ওই দিক থেকে সুপার উপরে দেখলেন অনেকগুলা কাপড়, ফাঁকি দিয়ে আমি এগুলা গুছালাম, গুছিয়ে জায়গায় রাখলাম। যেহেতু বউ রান্না করতেছে, বাসা টুকটাক কাজকর্মগুলো আমি করে ফেলবো। এদিক দিয়ে হাসি মুখে আলপনা চলে আস বললাম যে এতক্ষণে তোর আসার সময় হলো। বউ রান্না করলো গরুর মাংস আলু দিয়ে, আর হচ্ছে আলু ভাজা, কারণ আমার বাসার সবাই তো আলু লাভার, তো সবকিছুতে আলু থাকবে এটা অলরেডি বউও বুঝে গেছে। তাই সবকিছুতেই সে আলু দিয়ে রান্না করে ফেলছে। এদিক দিয়ে বাপ্পি ঘুম থেকে উঠছে মাত্র, এখন ফ্রেশ হবে। ওরা ট্যুরে যাবে, এই জন্য রূপচর্চা করতেছে সবাই মিলে, বাপ্পি, নতুন বউ, দিশা। এদিক থেকে আমি আবার টুকটাক অর্নামেন্টস যা কিছু লাগে এগুলো রেডি করতেছিলাম, কারণ একদিনের ট্যুর হোক আর 1 ঘন্টার জন্য হোক, মেয়েদের তো কত কিছু যে নিতে হয় আপনারা সবাই জানেনি। একটু একটু করে জিনিস নিলে অনেক কিছু হয়ে যায়, আর কিছু প্রয়োজনীয় জিনিস থাকে, এগুলো না নিলেই নয়। সবচেয়ে কনফিউশনের বিষয় হচ্ছে তখন একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে কোনটা ছেড়ে কোনটা নিব, এটা নিব নাকি ওইটা নিব। অনেক চিন্তা ভাবনা করে তারপরে কিছু কিছু জিনিস বের করলাম, করে যে লিটল ব্যাগ গুলাতে আমি ভরে নিলাম। আমি সবসময় কোথাও যাওয়ার সময় ব্যাগ গুলাতে জিনিসগুলা ভরে নেই, যদিও তুলনামূলক ভাবে আমি জিনিসপত্র একটু কম নিয়ে যাই, আর আমার বোন তো অনেক বেশি জিনিস নিয়ে যায়, কি বলবো। ব্যাগের জন্য এমনও আছে যে ওদের গাড়িতে জায়গা হয় না। কোন ড্রেসটা পরবো সেটাও রেডি করলাম। রেডি করার পরে যে বাপ্পি চলে আসলো, বাপ্পির কাপড় চোপড় নিয়ে। তার একটা বদ অভ্যাস হচ্ছে কি জানেন, ট্যুরে যাওয়ার আগ মুহূর্তে সে জিনিসপত্র নিয়ে আসবে যে আপু গুছাই দেওয়া, আর তার ব্যাগ অল টাইম সব সময় আমি গুছাই দিই। বাড়িতে যাক, ট্যুরে যাক, যেখানেই যাক, যাওয়ার 1 ঘন্টা আগে, আধা ঘন্টা আগে বলবো যাবো, এগুলো গুছাই দেয়। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে ফেলছে, ভাতের বড়ই অভাব পড়ে গেছে, ভাত নাই। ওরা বলতেছে আমরা খাবো, এখন তরকারি আছে কিন্তু ভাত নেই। এখন আবার আমাদের যাওয়ারও সময় হয়ে গেছে, তাই তারা বললো যে আমরা রুটি ভেজে খেয়ে নিই। আর আকাশ তো সেই জম্পেশ খুশি, মুখ থেকে হাসি পড়তেছে না, সে আমাদের সাথে ঘুরতে যাবে। আপনারা অনেকে বলতেছেন যে আমরা কিভাবে ওদের সাথে গেলাম, ওরা হানিমুনে গেছে। আকাশটা যখন কক্সবাজার গেছে ওদের কমেন্টটা আমি চেক করলাম, আপনারা বলতেছেন যে দলবল নিয়ে গেছেন নাকি একা একা গেছেন। আপনাদের কাছে দলবল হতে পারে, কিন্তু ওদের কাছে আমরা দলবল না। ওদের প্ল্যান ছিল যে ওরা হানিমুনে যাবে কক্সবাজার, আমরা বললাম যে যা, কিন্তু যখন শুনলাম আমরা টাঙ্গুয়ার হাওর যাবো, ওরা বললো যে না, আমরা হানিমুনে পরে যাবো, আগে তোমাদের সাথে যাবো, সবাই মিলে একসাথে ঘুরতে যাবো, অনেক বেশি মজা হবে। তাই আমাদের সাথে যাওয়া, আর এটাকে আপনারা অনেক কিছু বানায় ফেলছেন। আবার বলতেছেন বউ নাকি তখন হাসিনি, এখন হাসতেছে, আমাদের বয়ে হাসেনি, কারণ আপনারা দূর থেকে কি জানবেন বউয়ের সাথে আমাদের কিরকম রিলেশন। যাক, এগুলো এক্সপ্লেন করার কোনো ইচ্ছা আমার নাই। তো দেখেন সবাই চলে আসলাম অলরেডি আমাদের বাস স্টেশন, যেটাকে আমরা বলছিলাম বাস বিমানবন্দর। একে একে সবাই চলে আসলাম। আসার পরে তো সবাই অনেক বেশি মজা করতেছিলাম, কে কাকে পচানো যায়, কে কাকে নিয়ে মজা করতে পারে, এরকম করে আমরা সময় পার করলাম। বাস ছাড়ার 1 ঘন্টা আগে আমরা চলে আসছিলাম, তো 1 ঘন্টা মনে হয় 10 মিনিটে চলে গেছে। তারপর ফাইনালি বাসে উঠলাম, তখন থেকে শুরু হয়ে গেল আমাদের সেই বিশ্ববিখ্যাত চিরচেনা মাসুদ ভাইয়ের কমেডি। আর আমার বোন তো হচ্ছে জিনিয়াস, 1 মিনিটের ভিতরে সে কন্টেন্ট বের করে ফেলে। তারপর আমরা সবাই বাসে উঠে পড়লাম। এটা ছিল সেই কলঙ্কিত স্লিপিং কোচ। স্লিপিং তো দূরে থাক, বসে থাকার উপায় ছিল না, কারণ এত বেশি গরম ছিল আর তেলাপোকার আনাগোনা ছিল। বাচ্চারা তো ভয়ে অস্থির, ওরা বসতেই পারতেছিল না, আর আমরা সবাই এক জায়গায় বসে আড্ডা দিচ্ছিলাম সবাই। মানে কি বলবো, একটা বাস ছিল নাকি বাসা ছিল বলার মতো না। আর আরো যারা যাত্রী ছিল তারাও কিছু বলে নাই, ওরা চুপচাপ করে আমাদের মজা দেখতেছিল, ওরাও হাসতেছিল, বিরক্ত হয় নাই, বাট ওরা অনেক বেশি এনজয় করতেছিল। বিষয়টা আমরা দেখলাম। অনেক চেষ্টা করতেছিলাম যে আমরা একটু ঘুমাবো, কারণ সকাল থেকে এতে অ্যাক্টিভিটি শুরু হয়ে যাবে, কিন্তু ঘুম কি আর হয়। যাও একটু শুইলাম ঘুমানোর জন্য, এর ভিতরে শুরু হলো ছেলেদের লুডো খেলার
প্রতিযোগিতা, তার ভিতর আবার নাফিসাও ছিল, নাফিসা আর আমার জামাই। লুডো খেলতে খেলতে চলে আসলাম আমরা বিরতিতে। আর সবচেয়ে মজার বিষয় বিরতিটা হইলো আমাদের এলাকায় ভৈরব জান্নাত হোটেল অনেকেই চিনেন। তো এখানে আমরা নামলাম, তখন মনে হয় রাত ওই 4টা মনে হয় বাজে নাকি 3টা, সঠিক মনে নাই। বউ নামতে দেরি হচ্ছিল, আকাশের সাথে মজা করতেছিলাম, কিরে আকাশ বউকে হারাই ফেললি নাকি। আকাশ বলতেছিল নতুন নতুন বিয়ে করছি তো তাই ভুলে গেছি, পরের বার ঠিক হয়ে যাবে। তো আমরা ছোট ভাই বোন যারাই বলেন সবার সাথে অনেক বেশি মজা করি। ছোট ভাই, ছোট ভাইয়ের বউ, ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড, এমনকি বোনের মেয়ের হাজবেন্ডের সাথেও আমরা অনেক বেশি মজা করি। ওরা আমাদের সাথে অনেক বেশি ফ্রি। আপনারা অনেক কিছু বলতে পারেন দূর থেকে, এই সেই আবিজাবি, বাট এতে আমাদের কিছু আসে যায় না, কারণ যারা আমাদের কাছে থাকে, আমাদের রিলেটিভ, আমাদের আপনজন, তারা বুঝে আমরা কিরকম। জান্নাত হোটেলের খাবারটা অনেক বেশি মজার ছিল, বাট আমার কাছে মনে হয় একটু হাই প্রাইস। নর্মাল একটা পরোটার দাম ওরা রাখে মনে হয় 35 টাকা। আর খিচুড়িটা নিছিল জাস্ট অ্যাক্টিং করার জন্য। তো মাসুদ ভাইয়ের ডেজি যখন অ্যাক্টিং করে না, তখন আশেপাশে কেউ বুঝতে পারে না যে এটা কি রিয়েল নাকি অ্যাক্টিং। ওরা যখন কন্টেন্ট করতেছিল খিচুড়ি নিয়ে একটা কন্টেন্ট, তখন হচ্ছে ওই ওয়েটার ভাবছিল যে রিয়েলি ওরা খিচুড়ি অর্ডার করবে। তো খিচুড়িটা নিয়ে আসছিল, আর কি করবো, তখন আমরা পরে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষে আবার সেই উঠে পড়লাম সেই তেলাপোকাওয়ালা বাসে। হালকা পাতলা একটা ঘুম দিলাম, দেওয়ার পরে দেখলাম যে অলরেডি সকাল হয়ে গেছে আর আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। দুঃখের বিষয় হচ্ছে এখানে নামলাম, এখান থেকে আমাদের অনেক দূরে যেতে হবে। আগের বার তো নামার সাথে সাথে দেখলাম যে বোট দাঁড়ানো, এবারে বোটটা অনেক বেশি দূরে ছিল। তো এখান থেকে আবার আমাদেরকে কিভাবে যেতে হবে সেটা নিয়ে ভাবতেছিলাম, কারণ আমরা অনেকজন মানুষ ছিলাম, 16 জন মানুষ, সাথে আবার এতগুলা ব্যাগ ঘাটটি বুসকা, সিএনজিতে তো হবে না। তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে একটা লেগুনা নিব। লেগুনাতে দেখেন সবাই মিলে টেসে টুসে উঠলাম। মানুষ তো উঠে পড়ছি ইজিলি ভাবে, কিন্তু সমস্যা হলো ট্রলি নিয়ে, কারণ ট্রলি গুলো অনেকগুলা ছিল। কুলের উপরে ট্রলি নিয়ে অনেক কষ্ট করে আমরা চলে গেলাম ফাইনাল ডেস্টিনেশনে। অবশ্য একটা লেগুনাতে আমাদের হয়নি, একটা লেগুনা 2টা সিএনজি ছিল। নামার পর সবাই দেখেন যার যার ব্যাগ গুলা নিতেছিলাম, আর এখানেও শুরু হয়ে গেল এক তুমুল কাণ্ড। ডেইজি আর মাসুদ ভাইয়ের আবার সেই কন্টেন্ট, কিন্তু আশেপাশে সবাই হা করে তাকাইছিল, ওরা বুঝতেছিল না যে আসলে কি হচ্ছে। টান টান করে আমরা চলে গেলাম আমাদের সেই বোর্ডে, বোট রিপাবলিক। তো বোর্ডের ভিতরে গিয়ে মনটাই জুড়িয়ে গেল, অনেক সুন্দর, মনে হচ্ছে একদম ভিআইপি কোনো হোটেলে চলে গেছি। আর বোটটা ছিল সম্পূর্ণ এসি, আগের বার নন এসিতে গিয়ে একদম জীবন জানাপানা হয়ে গেছে। এবার আর সেই ভুলটা করি নাই, এই জন্য আমরা এসি বোর্ডেই চলে গেলাম। বাজেট একটু বেশি, তারপরে কি করা, যেহেতু ট্যুরে গেছি ট্যুরটা তো এনজয় করতে হবে। একটু রেস্ট নেওয়ার পরে চলে আসলো আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস। এটা অনেক বেশি মজা ছিল, লেবু ছিল সাথে, এই জন্য বেশি ভালো লাগছিল, আর ঠান্ডা ঠান্ডা ছিল। এই ছিল আমার পার্ট 1। তারপরে আবার আপলোড করব পার্ট 2, মানে তারপর আমরা কি কি করলাম। কে কে আমার পার্ট 2 দেখতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করবা, আর এটা তোমার কাছে কেমন লাগলো এটা আমাদেরকে জানাবা, আমাকে জানাবা। সবাই অনেক বেশি ভালো থেকো, আল্লাহ হাফেজ।